গরুর গোস্ত খাইবে আমরা কসম খাবো হ্যাঁ খাইতে না হেরা খাইতে পারবে আমরা সন্ধ্যা দেবো উলুলু দিতে দেবে না। আচ্ছা মানে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য 5-10 হাজার টাকা দিতে হতো বছরে, এটা তো চরম অন্যায়। তো কত অন্যায়, অন্যায় তার জন্মস্থান ছাড়িয়ে আসে কেউ। ওপাশ থেকে নিয়ে আসলেন নদী পার হয়ে? এই দেখো এইভাবে কিন্তু যাতায়াত করে হুগলি থেকে নদীয়ার এই চাকদাতে কিন্তু বিভিন্ন সময়ে তারা কিন্তু টোটো থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা এই নৌকার মাধ্যমে কিন্তু তারা যাতায়াত করে। গামুল গাছের নিচে একটি যাত্রী প্রতীক্ষালয় আছে। নৌকা যাতায়াতের যে সময়সীমা তার মধ্যে দিয়ে যেটুকু সময় এখানে অতিবাহিত হয় সেটুকু সময় কিন্তু মানুষ এখানে এসে একটু বিশ্রাম নেয় একেবারে গামুল গাছের ছাওয়ার তলায়। আর আমাদের এই মুহূর্তে ফেরি কিন্তু চলে এসছে। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাতে এসেছি গৌরনগর চর। হ্যাঁ, বিভিন্ন চরে গিয়ে সেখানকার মানুষের জীবন জীবিকা, জীবন বৈচিত্র্য, প্রত্যেকটি বৈশিষ্ট্য কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। আর তেমনই কিন্তু আজকে চলে এসেছি গঙ্গা তীরবর্তী গৌরনগর চরে। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সবটাই কিন্তু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একেবারে গৌরনগর চরের এই নদীর ধারে চলে এসেছি। এটা কিন্তু গঙ্গা নদীর একটি শাখা নদী, এটাও গঙ্গা বলে আখ্যায়িত আছে। আর দেখো কালো বস্তা দিয়ে কিন্তু এখানে খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বর্ষার কারণে কিন্তু এই সব জায়গায় ভাঙন ঘটে, আর যার ফলে বিভিন্ন মানুষের বাড়িঘর থেকে শুরু করে সবটাই কিন্তু গঙ্গাবক্ষে চলে যাচ্ছে। যে কারণে এখানকার স্থানীয় যারা আছেন বা প্রতিনিধিরা যারা আছেন হয়তো তাদেরই কর্মের মাধ্যমে এটা কিন্তু সম্পন্ন হয়েছে। আর ওপাশটাতে এর আগে 7 থেকে 8 মাস আগে এখানে কিন্তু আমি নিয়ে গেছিলাম, ওটা হচ্ছে গৌরনগর দ্বীপ। আর আমি যেটা সবসময় বলছিলাম যে গৌরনগর চর বলে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা একটু মিস্টেক আছে আমার, এটা হচ্ছে গৌরনগর দ্বীপ। একেবারে নদীর ভিতরে অবস্থিত এই দ্বীপটা। আর আজকে চলে এসেছি গৌরনগর চরের একেবারে অভ্যন্তরে। এখানকার বেশিরভাগ যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু মৎস্যজীবীর উপর নির্ভর করে, তাদের প্রধান কাজ মাছ ধরা। এই যে এনাদের নিজস্ব নৌকা আছে এবং এই দিয়ে কিন্তু তারা মাছ ধরেন। চলে এসেছি একেবারে গৌরনগর চরের একেবারে অভ্যন্তরে। আর এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে একটু কথা বলার চেষ্টা। কেমন আছেন দাদা? আছি ভালো। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ। মানে এই টিনের খুব সুন্দর বাড়ি। তো মানে একদিক দিয়ে বলা যায় যে খুব কষ্ট হয় একটা, মানে হাওয়া বাতাস যখন চলে, যখন ঝড় বৃষ্টি হয়। তাছাড়া তো খুব ভালো, মানে একেবারে নদীর ধারে, এই যে নদীর এই যে ধারে ওনাদের কিন্তু নিজস্ব নৌকা আছে, তাই দিয়ে কিন্তু তারা মাছ ধরেন। বা মানে এই জায়গায় থাকতে কি ভালো লাগে আপনাদের? হ্যাঁ, মানে বরাবর এখানে আছেন তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখা একটু বাড়ির এই পরিস্থিতি এখানে কিন্তু আচ্ছা মানে জলের ব্যবস্থা আছে, ইলেকট্রিকের ব্যবস্থাও আছে? ইলেকট্রিকের ব্যবস্থা নেই, এখনও ল্যাম্পু জ্বালিয়ে থাকেন? কি বলছেন কি? তা ছেলেমেয়েরা পড়াশোনা করে কিভাবে? একজন বাইরে গেছে। ও, তারাও বড় বড় হয়ে গেছে তো তার মানে? মানে কি এই মানে বরাবর কারেন্ট নেই নাকি এখানে? মানে আমাদেরই কারেন্ট আছে, বাড়িতে কারেন্ট আছে। আচ্ছা, আপনাদের শুধু নেওয়া হয়নি তাই তো? ও, আপনি কি করেন? আমি কাজ করি মাঠে মাঠে জমি, মাঠে মনীষীর কাজ করেন তাই তো? মানে লেবারের কাজ করেন। আর মাছ টাছ ধরেন না? না, মাছ ধরেন না? না, কেউ মাছ ধরে এখানে? হ্যাঁ ধরে, সামনে না? লোক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মাছ ধরা হচ্ছে? পাওয়া গেছে নাকি? তো খুব সুন্দর একটা পরিবেশ। গরমকালে একটু হয়তো মানে খুব প্রখর রোদ লাগবে, তাছাড়া কিন্তু এই নদীর যে হাওয়া তার কারণে কিন্তু মোটামুটি ভালোভাবে থাকা যায় এখানে। আমি নিচে নেমেছিলাম, আর নিচে নেমে ভাইগুলোর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম এবং কথাও বললাম। ওরা জানালো যে এখানে ওরা মাছ ধরে মাঝে সাঝে, আর এখানে সময় কাটায়, গরমের সময়টা খুব ভালোভাবে কাটে। কিন্তু একেবারে আমার পিছনে কিন্তু নদী বয়ে গেছে। নদীর পাড় বরাবর হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটি জায়গা দেখতে পেলাম। এই যে সুপুরি গাছ এবং কলা গাছের
ভিতর দিয়ে একটা বাড়ির মধ্যে প্রবেশ করছি। মানে যত দেখছি তত কিন্তু একটু অন্যরকম লাগছে। আর এই বাড়িটার মধ্যে প্রবেশ করে গেছি, দেখো খুব সুন্দর একটা টিনের বাড়ি, একেবারে নদীর পাশেই, এই গঙ্গা যে শাখা সেই নদীর শাখা নদীর পাশেই। আপনি কি রান্না করছিলেন নাকি? কেমন আছেন আপনি? ও আচ্ছা আচ্ছা। মানে এখানে কেমন লাগে থাকতে নদীর পাশে? মানে গরমের সময় তো একটু বেশি ভালো লাগে না, হাওয়াটা খুব সুন্দর চলে। তাছাড়া ঝড় বৃষ্টির সময় একটু মানে কষ্ট হয় না, যে ভয় থাকে। বরাবর আপনারা এখানে আছেন নাকি? বরাবর আপনারা এখানে আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বংশ পরম্পরায় আছেন নাকি? মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটু দেখাই, কাকিমা কিন্তু রান্না করছিল। কাকিমা একটা আসছি। হ্যাঁ হ্যাঁ, কাকিমা রান্না করছিলেন, আর সেই সময় কিন্তু এসে হানা দিয়েছি। কাকিমাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর। কাকু কি মাছ টাছ ধরেন নাকি? এই জাল রয়েছে কিন্তু। আর কাকিমাদের ট্রেডিশনের রান্নাবান্না কিন্তু খুব সুন্দরভাবে করছে তারা। আচ্ছা বলছি, বেশিরভাগ এখানকার যারা এই যে নদীর চরে যারা বাস করেন, তারা তো বেশিরভাগ মানে পূর্ববঙ্গের লোকজন বেশি আছেন। আপনারাও কি পূর্ববঙ্গের লোকজন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য আপনাদের রান্নাবান্নার এটা দেখে আমি বুঝলাম যে খুব সুন্দর করে আপনারা কিন্তু রান্নাবান্না মশলাপাতির যে ব্যবহার সেটা কিন্তু খুব জানেন আপনারা। তারপরে এই যে চৌকির যে ব্যবস্থা, এটা সবার বাড়িতে গেলে দেখা যায় না, যে ভাত রাখার যে ব্যবস্থাটা। বাহ। কে কে আছেন আপনাদের বাড়িতে? কে কে আছেন? আচ্ছা আচ্ছা। মানে ছেলে মেয়েরা পড়াশোনা করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। মানে কি রান্না হচ্ছে আজকে? আম শক্ত। বাহ, একটা বিশেষ একটা রান্না কিন্তু দেখা। এই যে কাকিমা কিন্তু নিজে ঘরোয়াভাবে আম শক্ত তৈরি করছে। আপনি তো সব পারেন দেখছি। হ্যাঁ বাহ। মানে আমি এই কথাটা কিন্তু খারাপ বলিনি, যে পূর্ববঙ্গের মানুষেরা কিন্তু অনেক কিছু পারে, অনেক রান্নাবান্না পারে। আচ্ছা, এখানে কারেন্ট আছে আপনাদের? কারেন্টের ব্যবস্থা নেই, মানে সোলার লাইটের ব্যবস্থা? কেন কারেন্ট নেই কেন? মানে কি নিতে পারেননি নাকি? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, দিতে চায় না, মানে পোল না পড়ার জন্য এখানে দিতে পারছে না। তো মানে অন্য সময় যাই হোক, বর্ষা বাদলাতে তো খুব কষ্টের মধ্যে কাটাতে হয়। এই পুরো জমিটা আপনাদের, যেখান থেকে আসলাম হাঁটতে হাঁটতে? তুমি খুব সুন্দর করে গেটটা তো আপনারা সুপুরি গাছ দিয়ে খুব সুন্দর করে তৈরি করেছেন দেখলাম। তো কাকিমাদের বাড়িটা দেখাই একটুখানি, যেখান থেকে দেখানোর চেষ্টা করি। এই যে বাড়ির এই জায়গাটা, হ্যাঁ এই যে এই বাড়ির যে অবস্থাটা সেটা দেখায়। এই টিনের বাড়ি, খুব সুন্দর এক টিনের বাড়ি, পাশে একটি মাঠ আছে। আর এই যে এখানে কিন্তু রান্নার যে জায়গা, খুব সুন্দর একটা ব্যবস্থা ওনাদের। শুধু এক মানে জলের ব্যবস্থা তো আছে, ট্যাপ কলের জলের ব্যবস্থা আছে। হ্যাঁ, আর চঞ্চলের গরম লেগে গেছে, চঞ্চল কিন্তু হাওয়া খাচ্ছে। এই লাইনটা কিভাবে নিয়ে, ওই যে মানে সোলারের? না না, এই যে এইটাই সোলারে চলছে। তো দেখো সোলারে পাখা চলছে, কিন্তু হাওয়া কেমন। বাহ, সোলারে মানে পাখা চলছে সোলারে। এখানে ওনাদের বাড়িতে কিন্তু কারেন্টের ব্যবস্থা নেই, আর সেহেতু ওনাদের কিন্তু অন্য বিকল্প খুঁজতে হয়েছে। আর সেটা ওনারা দেখেছেন এই যে সোলারের মাধ্যমে ওনাদের কিন্তু চলাচল, রাস্তাঘাটে চলাচল থেকে শুরু করে রাত্রেবেলা এবং গরমকালে দিনের বেলা ফ্যান চালানো থেকে শুরু করে সমস্ত লাইট ফাইট সবটাই সোলারের মাধ্যমে হয়। এই যে এই বাড়ির ভিতরে প্রবেশ করে একটা বিষয় দেখতে পাচ্ছি, অনেকগুলি চাই আছে। এগুলোকে চাই বলা হয়, মাছ ধরার চাই। ওনারা কিন্তু মাছ ধরেন, আর বর্ষার সময়গুলোতে কিন্তু এর ব্যবহার কিন্তু খুব দেখা যায়। নিজেদের হাতেই বানানো হয়। মানে এর ভিতরের যে এটা দেখায় একটু গঠনটা, কেমন করে মাছ ঢুকলে আর বেরোতে পারবে না। এই যে এখান থেকে মাছ ঢুকলে কিন্তু আর বেরোতে পারবে না। আপনার কি শাশুড়ি মা? উনি কি অসুস্থ? আচ্ছা আচ্ছা আচ্ছা। বরাবরই নাকি কিছুদিন? না, 6 মাস ধরে। ও আচ্ছা আচ্ছা। তো ওই ঠাকুমাটি কিন্তু অসুস্থ আছেন, যাদের বাড়িতে এসেছিলাম আর কি। উনি কাকিমার সঙ্গে কথা বলছিলাম। আর আপনার মা এটা তাহলে? ও আচ্ছা, আপনার পিসি নাকি শাশুড়ি? আপনার পিসি। বাহ, আপনারা তো একসঙ্গে থাকেন, খুব ভালো তো। মানে
ও আচ্ছা, ওনারা বাড়ি করেছেন শ্যামনগর, আপনার বাড়ি বেড়াতে এসছে। আচ্ছা, ও জামাই ষষ্ঠী উপলক্ষে মেয়ের বাড়ি বেড়াতে এসছে। আচ্ছা 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 আচ্ছা, বলছি আপনাদের এখান থেকে হসপিটাল কতটা দূর এখান থেকে? কত দূর আমি আন্দাজ করতাম না। মানে 10 কিলোমিটার। হ্যাঁ এত বড়। তো এখান থেকে 10 কিলোমিটার কোনো মানে যদি শরীর খারাপ হয়, কোনো রকম সমস্যা হয়, তাহলে তো আপনাদেরকে ওই 10 কিলোমিটার যেতে হবে, হ্যাঁ। তারপরে গিয়ে সে মানে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। টাকা আছে বাজারে। আচ্ছা, ডাক্তার। বাজারে না কোয়াক ডাক্তার যেগুলো আছে, ডাক্তারি। মানে ইমার্জেন্সি হলে তো আপনাদের খুব হ্যাঁ। চাপ পড়ে যাবে, জিরাত যেতে হবে। জিরাট যেতে হবে। আচ্ছা, বলছি এখানে মানে এই যে বলছেন যে এত দূর 10 কিলোমিটার পথ, তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো মায়েরা মানে প্রেগনেন্সি অবস্থায়, তাদের তো খুব মানে চাপের মধ্যে পড়ে যায়, তারা চাপের মধ্যে পড়ে না? পরে হঠাৎ করে রাস্তায় তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই ডেট আগে দেওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সিজারের বাচ্চা তো এইভাবে। ও এনে তারপর হসপিটালে আলাদা আবার আছে, খারাপ দেখে। আচ্ছা আচ্ছা, নেয়। আপনাদের ঠিক সব রকম পরিষেবা পান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগে মানে পূর্ববঙ্গের ওই সে মানে শস্য শ্যামলা নদীর নালাস থেকে এখানে ভালো লাগে? খাই কেন? ভালো লাগে তা না? এখানেও আপনি পাচ্ছেন একেবারে চারিদিকে নদী, মানে সুন্দর শস্য শ্যামলা ক্ষেত, মানে একটা একই রকম ভাইবস, কিন্তু ওইখানের যে পরিবেশ সেইখান থেকে তো আলাদা। আচ্ছা, আপনাদের ওখানে কখনো এরকম হয়েছে যে বাংলাদেশে আপনাদের উপরে অত্যাচার হয়েছে এরকম? এই জন্যই তো আবার। এই জন্যে চলে এসছেন? হ্যাঁ। তো দেখো, এমন একজন মানুষের সঙ্গে কথা বলছি যারা কিন্তু পূর্ববঙ্গে থাকতো, মানে বাংলাদেশে এই হিন্দু সম্প্রদায়ের মানুষদের কিন্তু থাকা ওখানে খুবই কষ্টের মধ্যে, হুমকির মুখে পড়তে হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে, ওখানে তো নিশ্চয়ই তার মানে অনেক জমি জায়গা ছিল, হ্যাঁ হ্যাঁ। ওই সমস্ত বেচে কিনে এখানে আমরা বেচা কিনা করতে পারিনি। করতেও পারেননি? না। মানে আপনাদের সমস্ত যে জমি জায়গা ছিল হ্যাঁ। সব ফেলে দিয়ে চলে আসতে হয়েছে? কি বলছেন কি? তাহলে তো এই রইছে করা। ইডি সর্বনাশ। মানে মানে এখানে যে সমস্ত জায়গাগুলো আছেন আপনারা হ্যাঁ। টুকটাক 2 কাটা 1 কাটা কিনে, আর সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রচুর জমি জায়গা ছিল ওখানে বলছেন। হ্যাঁ। আচ্ছা, এই হালাইয়ে আইছে। মানে কেমন অত্যাচার হতো ওখানে? ও জায়গা অত্যাচার, এই খাবার খাইতে কিনতে গিয়ে যাইতাম, হুম। ওই ধর রাত্রি রইতো, হুম। টান দিত, নইলে কইতো অবধি দিকে আসো, নইলে আচ্ছা, মানে মহিলাদের উপরে অকথ্য অত্যাচার এবং হাত ধরে টানাটানি করতো? বাড়ি তো মুসলমান আরো গৃহস্থ ছিল, এরা বিক্রি করছে, হ্যাঁ হ্যাঁ। বিক্রি করে হেরা গরুর গোস্ত খাইবে, আমরা কসম খাবো হ্যাঁ খাইতে মুনা, হেরা খাইতে পারবে। আমরা সন্ধ্যা দেবো, হে উলুলু দিতে দেবে না। আচ্ছা, ওরা আজান পড়বে, হেরা আয়োজন করতে পারবে, আমরা উলু বা শঙ্খ দেওয়া যাবে না। তো যারা আমার এই ভিডিওটি দেখছো, অনেক সময় বলো যে হ্যাঁ হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা একই বিন্দু দুটি কুসুম, এটা কিন্তু একেবারে মানে রিয়েলিটি যেটা দেখা যায় সেটা কিন্তু সবসময় এই গল্পের সঙ্গে রিয়েলিটি মিল খাওয়ালে হবে না। একেবারে যারা ওখান থেকে উঠে এসছে, বাংলাদেশ থেকে উঠে এসছে, সেই সমস্ত মানুষের কাছ থেকে শুনতে হবে যে কি পরিস্থিতিতে তারা থাকতো আর কি কারণে তারা সব কিছু ছেড়ে এই দেশে এসছেন। মানে কি আপনারা কি ভয়ে চলে এসছেন যদি মানে ঘরে আগুন দিয়ে দেয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে এসে বিয়ে দিয়েছেন। তো দেখো কি পরিস্থিতি, ঘরে মেয়ে জোয়ান ছেলে থাকলে কিন্তু খুবই মানে জোয়ান মেয়ে থাকলে খুবই চাপের ব্যাপার। মেয়ে আছিল বড়, ছেলে ছোট আছিল। আচ্ছা, তো কি পরিস্থিতি, আপনি তো খুব পরিশ্রম করেন দেখছি, মানে সংসার, তারপরে আপনার শাশুড়ি মা উনি অসুস্থ আছেন, ওনাকে দেখা, তারপর বাড়ির পাশে আপনি বলছেন মাঠ ঘাট আছে, ওখানে কাজ করা। কাজ আমি তো করতে পারিনি, করতাম, এর জন্য করতে পারিনি। আছে টাকা পয়সা সমস্যা, সংসারে টানাটানি। আচ্ছা আচ্ছা, মানে এটা কি সর্বক্ষণে না কিছু সময়ের জন্য মানে এই সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক? না না, স্টক করা 8 বার স্টক করছে। তো রিয়েলিটিটা দেখো, মানে মানে সত্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু এইসব মানুষদের কাছ থেকে কিন্তু শোনা যায়, যারা আর কি ওখান থেকে উঠে এসছেন, কষ্টের মধ্যে ছিলেন, ভয়তে ছিলেন, তারা কিন্তু এই জায়গা আমরা ভালো আছি, অনেক ভালো আছেন, তাই তো? নিরিবিলি। আচ্ছা, কি আপনার গরু আছে নাকি? হ্যাঁ। ও, এই গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এনাদের সঙ্গে মানে মিশতে কেমন লাগে, যারা এই যে এই বাড়িঘর যারা আছেন, এনারা কেমন মানুষ? ওই এক জেলার মানুষ তো, বনে না, খুব ভালো লোক নাকি? তো দেখো ওনাদের মুখ থেকে কিন্তু শুনতে পেলাম মানে পাশাপাশি বাস, আর খুব সুন্দরভাবে কিন্তু ওনারা একসঙ্গে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাবো আর একটা বাড়ির দিকে, কথা বলার চেষ্টা করব। দেখো এই দিক দিয়েও কিন্তু একটা বাড়িতে যাওয়া যায়। একটু আগেই কিন্তু ওনার সঙ্গে কথা বলছিলাম, কাকিমা কিন্তু অনেক কথা জানালেন।
আমি একটা কথা বলবো যে হিন্দু মুসলিম সমস্ত মিলিয়ে কিন্তু আমাদের মানব সমাজ, সমস্ত ধর্মের নির্বিশেষে একটাই জিনিস আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে মানবতা। সেই জায়গাটা কখনো যেন আমাদের ভুলচুক না হয়। আর ইনারা যেইভাবে বাংলাদেশ থেকে একেবারে মানে রাতারাত্রি চলে এসছেন এদেশে, মানে খুব কষ্টের মধ্যে দিয়ে কিন্তু তারা এসছেন, তাদের কিন্তু মনে অনেক আবেগ অনেক কষ্ট কিন্তু একেবারে মানে জড়িয়ে রয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এই জিনিসটা যাতে একটু বন্ধ হয়, মানুষের মাঝে একটু মানবতার জায়গাটা থাকে। আর যে মিথ্যে যে কথাগুলো প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয় যে না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, হিন্দু মুসলিম ভাই ভাইয়ের মতো থাকে, এটা কিন্তু নয়। একদম ওনাদের মুখ থেকে কিন্তু শুনতে পেলাম। আর একটা কথা বলি, এনাদের অবস্থাও কিন্তু তেমন একটা খুব একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে বলো, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানেন, যে সমস্ত সংস্থা আছে তারা কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মাধ্যমে, কিংবা ডাইরেক্ট এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এনাদের ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে জানালাম এই গৌরনগর চরের মাঝে এসে যে পূর্ববঙ্গের যারা যে সমস্ত মানুষরা এখানে এসে বসবাস করছেন তাদের করুণ অবস্থা, করুণ জীবনের সমস্তটা কিন্তু আজকে দেখালাম। তো ওই চরের মাঝে আরেকটি বাড়ির মধ্যে প্রবেশ করেছি এবং একজন ঠাকুমায় ফ্যান নিয়ে যাচ্ছিলেন। উনি কিন্তু তখন বললেন যে হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি। ওনার বাড়ি খুঁজতে খুঁজতে ওনার বাড়ি কিন্তু চলে এসেছি। দেখো চরের এই মাঝে কিন্তু রাজপ্রাসাদ সমান বাড়ি না, কিন্তু তবু এখানে কিন্তু তাদের শান্তির এক জায়গা তারা খুঁজে পান। তার কারণ তারা কিন্তু এখানে খুব ভালো আছেন, নিজের মতন করে আছেন। কেমন আছেন? ও খাওয়া দাওয়া করছেন? যাই হোক, তাহলে ঠাকুমার সঙ্গে কথা বলি। আপনি কি এরকম এই প্রতিদিন যান গরুর জন্য খাবার টাবার নিয়ে আসতে? হ্যাঁ। ও মানে বেশ তো চেনে এখানে এলাকায় আপনারা সবাই দেখছি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম ওই বাগানের মধ্যে দিয়ে যে ঠাকুমা কি গেছে এখান থেকে, বললো এই মাত্র গেল। তো বললো বাড়ির সাইডে বা সাইড দিয়ে চলে যাও, বাড়ি পৌঁছে যাবে। বসো ঠাকুমা বসো, দুটো কথা বলি। না 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 আমার বসার কিছু নেই, তুমি বয়স্ক মানুষ, তুমি বসো। তো ইতিমধ্যে কিন্তু ঠাকুমার বাড়িতে এসে প্রবেশ করেছি। আর বাড়ির পরিবেশটা দেখো, খুব সুন্দর এক প্রকৃতি। মানে সব সময় যে ঝা ছকচকে দুতলা তিনতলা বাড়ি হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ভালো থাকা আর শান্তিতে থাকা নিয়েই একটা বড় কথা। আচ্ছা, আপনাদের কি বরিশালে বাড়ি ছিল এক সময়? মানে যেমনটি আর কি ওনার মুখ থেকে শুনলাম যে যে সমস্ত মানুষের বিভিন্ন কথাবার্তা মানুষ বলেন যে হ্যাঁ আমরা হিন্দু মুসলিম ভালো আছি, হিন্দু মুসলিম ভালো আছি, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে শুনলাম যে ওনারা খুব কষ্টের মধ্যে দিয়ে, খুব মানে ব্যথার মধ্যে দিয়ে ওনারা দেশ ছেড়েছেন, ওনাদের সয় সম্পত্তি ছেড়েছেন, ছেড়ে এদেশে এসছেন। হয়তো সেখানে 10 কাঠা ছিল, এখানে 2 কাঠা কিনতে পেরেছেন। পারকতার একটা ব্যাপার আছে, সবাই আবার আসতেও পারছে না, আপনারা বেচতেও পারেননি। তো কি পরিস্থিতি দেখো, মানে মনে তো অনেক কষ্ট যে সেই সমস্ত আপনাদের জন্মভিটেই বলা চলে নাকি? হয়তো এখানে জন্মভিটে না, কিন্তু আপনারা এখানে লালন পালন হচ্ছেন, ভালো তো লাগে এখানে থাকতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মানে বুড়ি গঙ্গা যেটাকে বলা হয়। ও টোটাল কতগুলো পরিবার আছেন আপনারা মানে একই জেলার এই বরিশাল থেকে এসেছেন? কত লোক এসছেন আপনারা একসঙ্গে প্রায়? একসঙ্গে হ্যাঁ হ্যাঁ অনেক লোক আছে। চাঁদা দেওয়া লাগতো? হ্যাঁ, মানে কি কারণে চাঁদা দিত? পুজো আসলে আপনারা পুজো করতেন সে কারণে চাঁদা দিত তো নাকি? না না এমনি এই গুন্ডার 5-10,000 টাকা দেওয়া লাগবে বছরে। মানে এই যে একটা কথা আমি শুনলাম কাকাবাবুর মুখ থেকে, 5-10 হাজার টাকা চাঁদা দেওয়া লাগতো, মানে সে তো জোর জবরদস্তি বলা চলে। জোর জবরদস্তি মার্কেটের জোর না তো, বাপ না তাই করলো। আচ্ছা, মানে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য 5-10 হাজার টাকা দিতে হতো বছরে? এটা তো চরম অন্যায়। তো কত অন্যায়, অন্যায় অত্যাচার, জন্মস্থান ছাড়িয়ে আসে কেউ? একবার চাঁদা দিই নাই, মায়ের খেয়ে খুলনায় যাইয়া পালাইয়ে রাখছি 2 মাস। এরপর মায়ের যাই আবার বাড়ি আমার এনেছে। মানে আপনি তখন জোয়ান ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জোয়ান থাকলে কাজ হইবে, কিন্তু হেঁটে লাগে তার থানা কোডে কাজ হয় না, তাদের সংখ্যাটা বেশি। সংখ্যাটা বেশি, মজুরি মিলে 800। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই মেনে চললে এখনো। তাহলে এই মানে এত 38-48% যেখানে হিন্দুরা ছিল সেখানে 9% বা 8% হিন্দু এসে দাঁড়িয়েছে বাংলাদেশে। তো সার্বিক দিক দিয়ে কিন্তু ওনারা একটা কথাই বলছেন, ওনারা কিন্তু ভালো আছেন।
খুব মানে সুখে আছেন। আপনি এখানে কি লেবারের কাজ করেন নাকি জমি জায়গা আছে? না, জমি জায়গা আছে ওই নাকি? গরু বলি। ও আচ্ছা, আপনাদের মানে গরু গরু আচ্ছা 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 কোনো লেবারে আমি কোনো কাজ লোকের কাজ করি না। আচ্ছা, বাহ বাহ, খুব ভালো। আর ছোটো ভাইটা কিন্তু, তুমি কি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ো? বাহ। আমাদের বাড়িটা দেখানোর চেষ্টা করি। এই যে এটাই রান্নাঘর, এটাই থাকার ঘর, মানে সব মিলিয়ে কিন্তু এর মধ্যেই তাদের থাকার ব্যবস্থা। না, এটা আপনাদের কি দিয়ে পাটকাঠি, পাটকাঠি দিয়ে আর মানে টালি দিয়ে কিন্তু পুরো ছাওয়াই ঘরটা। আর এই ও মানে ঘর পেয়েছিলেন কিন্তু ঘর এখনো সেই আসেনি আপনার নাম? ঘর আইছে, হ্যাঁ। টাকা একবার ঢুকছে আর একবার ঢুকবে, তারপর ও আচ্ছা আচ্ছা, দেওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি। ও আচ্ছা, বলছি এই জায়গা কি আপনাদের সব? বাহ, মানে তারা তো মানে অনেক গরু ছাগল পুষে তো মোটামুটি ওই মাথা হইতে গঙ্গা গঙ্গার পাড় অবধি। তার মোটামুটি কতটা জায়গা আছে আপনাদের নিজস্ব? 1 বিঘা। 1 বিঘে। যাক, মানে একটা বিষয় কিন্তু বলা চলে যে যেরকম আর কি ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে উনি লোকের এতে কাজ করেন কিনা, বলছে না, আমার মানে গরু আমার গরু পুষেই কিন্তু আমার পুরো সংসারটা কিন্তু চলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস বলবো যে এখনও গ্রামগঞ্জে বিভিন্ন প্রান্তরে কিন্তু মানুষ গৃহপালিত সেই সমস্ত পশু পালন করে তাদের কিন্তু সংসারটা মোটামুটি করে চালিয়ে নেন। ওই যে বললাম যে হ্যাঁ, মানে হয়তো ঝাঁ চকচকে 3 তলা বাড়ি নেই, কিন্তু এখানে কিন্তু অনেক শান্তি আছে। তো এই ছিল গৌরনগর মানুষের জীবন জীবিকা, ওনাদের জীবন বৈচিত্র্যময় জীবন, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর খুব সুন্দর এক পরিবেশের মধ্যে তারা কিন্তু বসবাস করেন। তারা একসময় পূর্ববঙ্গের মানুষ ছিলেন, পরবর্তীকালে তারা সেখান থেকে বিতাড়িত হয় বিভিন্ন অত্যাচারের ফলে, এবং সেসব ছেড়ে নিজেদের জায়গার খোঁজে, নিজেদের বাস্তুর খোঁজে কিন্তু চলে আসে এদেশে, এবং এদেশে এসে তারা থাকা শুরু করে। খুবই সুন্দর এক পরিবেশ পেয়ে তারা কিন্তু নিজেদের কাছে নিজেরা কিন্তু খুবই গর্বিত যে আমরা একটা ভালো জায়গা পেয়েছি। আর ভারতবর্ষ আমাদের মাতা, ভারত মাতার জয়, এটা কিন্তু সবসময় ওনারা নিজেদের মনের মধ্যে কিন্তু আলোচনা করেন, বলে অনেক বেটার আছে ওখানে। নাকি একটা সময় একটা বিষয় আপনাদের জানাই, ওখানে চাঁদা দিতে হতো, বছরে একটা ধার্য করা হতো, ওখানে মুসলিমদের হাতে অত্যাচার না হয় সে কারণে একটি সংগঠনের মাধ্যমে তাদের কিন্তু চাঁদা নেওয়া হতো। এই সমস্ত হিন্দু সংখ্যা লঘু মানুষদের কাছ থেকে কিন্তু চাঁদা নেওয়া হতো। এটা কিন্তু একটা বিশাল খারাপ বিষয়, এটা প্রচুর ইম্প্যাক্ট পড়ে একটা সমাজে, যে চাঁদা দিয়ে ভালো থাকা বা নিজেকে রক্ষা করা।